হ্যালো সবাইকে, অপেক্ষার অবসান চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটা হচ্ছে আমরা কালকে খেতে গেছিলাম ভূতের রাজা দিলবর দুর্গাপুর আউটলেটে। এটা আমাদের হলো 3 বছরের মতো হলো এটা খুলেছে। তো আপনারা সবাই জানেন, ইতিমধ্যে জেনে গেছেন যে 20 বছর পূর্ণ হওয়াতে জন্মদিন উপলক্ষে, মানে ভূতের রাজা দিলবরের জন্মদিন উপলক্ষে 20 রকমের পদ খাওয়ানো হচ্ছে মাত্র আর মাত্র 200 টাকায়। তো তার জন্য সকাল থেকে প্রচুর লাইন ছিল কুপনের জন্য। তো তারপর খেতে আসার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন মানুষ। তো যাই হোক, আমাদের লাইনে দাঁড়াতে হয়নি, আমরা একটা স্পেশাল রেফারেন্সে ওখানে গেছিলাম, আর ওই জন্য আমাদেরকে লাইনে দাঁড়াতে হলো না। তো আমরা সরাসরি ঢুকে যাই একদম ওদের মানে ভূতের রাজা দিলবরের রেস্টুরেন্টটাতে, একদম অন্দর মহলে। তো এখানে আমরা একটু ওয়েট করলাম, তারপরে একটু ঘুরে ঘুরে দেখলাম এই যে ভূত সেজে যারা আছেন তারা খুবই বাচ্চাদের সাথে মজা করছিলেন। সেগুলো ঘুঙ্গুর আর অন্বিতা, মানে আবিরার মেয়ে, খুব এনজয় করছিল। আর আমরা এখানে একটা ছোট্ট পিচকিকে পেয়ে গেছিলাম, তো তাকে নিয়ে আমরা একটু বসেছিলাম, একটু মজা করছিলাম। তো এই যে আবিরার মেয়ে বাচ্চাটাকে নিয়ে খুবই খেলা করছিল যখন আমরা মানে যখনও পৌঁছায়নি তার আগেই। আর এই যে ঘুঙ্গুর পেয়ে গেছে তুহির জন্য আবার আমাদের গাছ থেকে দুটো কলকে ফুলও নিয়ে গেছে ওকে দেবে বলে। তো এটা হচ্ছে আপনারা জানেনই, ওকে তো চেনেনি, অনেক ব্লগে ওকে দেখেছেন, ওর নতুন করে পরিচয় আর দরকার নেই হয়তো। আর ও আবিরাকে জিজ্ঞেস করছি যে একটু তাকা, একটু ক্যামেরার দিকে হাই বল। তো ও বলছে যে সবই বলছি ঠিক আছে, কিন্তু একবার দেখ যে বাইরের লাইনটা কত দূর গেছে। সত্যি কথা, দেখুন 200 টাকাতে যে খাওয়ানো হচ্ছে, 200 টাকাতে যেই পদগুলো ওনারা দিচ্ছেন, এবং কোয়ালিটি কিন্তু আগের চেয়ে একটু বলবো ভালো ছিল, মেনটেন করেছেন ওনারা। আগে কিন্তু দুর্গাপুর আমরা 1-2 বার গেছি, তখন আমাদের খাবারের কোয়ালিটি খুব একটা ভালো লাগেনি। জানি যে কলকাতার কোয়ালিটি খুবই ভালো, শুনেছি যে ভালোই থাকে। এই যে আমরা একটু 2 মিনিট বসার পর আমাদেরকে ভেতরে ডেকে নেওয়া হয়েছে, আর আমরা চলে এসেছি, আমাদেরকে এবারে খেতে দেওয়া হবে। তো তার আগে একটু ঘুরে ঘুরে দেখছি, একটু ফটো তুলে নিচ্ছি। ভেতরের অ্যাম্বিয়েন্সটা তো খুবই সুন্দর ছিল। আর ওয়েদারটা যেহেতু কালকের, মানে হচ্ছে 29 এপ্রিল, ওয়েদারটা আমাদের দুর্গাপুরের এখানে খুবই প্লেজেন্ট ছিল। ঝড় বৃষ্টি হালকা হালকা অন্যদিকে হয়েছে বলে ভালোই ছিল ওয়েদারটা, ভেতরে তো এসি ছিলই। তো এই যে ভূতের রাজা দিলবরে ওনারা সমস্ত কিছু খাবার সার্ভ করছেন, আমি তো মানে তাদেরকে সাধুবাদ জানাই। ওনারা যে এত বড় অ্যারেঞ্জমেন্ট করছেন এবং এত লোককে খাওয়াচ্ছেন, মানে সত্যি অতুলনীয়। এত জনে রান্না করা এবং তাদেরকে পরিবেশন করা, এটা কিন্তু কোনো চারটিখানি ব্যাপার না। আমাদের বাড়িতে যদি 4-5 জন লোক আসে, আমরা কিন্তু হিমশিম খেয়ে যাই। সেখানে প্রত্যেক মানে 29 এবং 30 তারিখ, মানে আজকে যেদিন আমি ব্লগটা পোস্ট করছি সেদিনকেও খাওয়া দাওয়া চলছে। এখন আমি যে ভয়েস ওভার দিচ্ছি, এখন বাজে 9:30 মতো, তো এখনও ওনাদের ওখানে খাওয়া দাওয়া চলছে হয়তো। তো 20 রকম পদের মধ্যে একটা না মুসুরি ভাতের টাইপের একটা কিছু ছিল, আলু দম ছিল, মিক্সড ভেজ ছিল, এঁচড় ছিল, পটল ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, পাঁপড় ভাজা, ভাত, পাবদা মাছ, একটা বড় সাইজের 3 পিস ছোট পিসের মাটন। 200 টাকায় এতটা দেওয়া হচ্ছে, সেটা কিন্তু খুবই ভালো একটা ব্যাপার। পায়েস ছিল, চাটনি ছিল, মিষ্টি ছিল, মিষ্টিটা মানে রসগোল্লাটা স্ট্যান্ডার্ড ছিল। তো এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা বাইরে বেরিয়েছি। আর এনাকে তো আপনারা মানে কি বলবো, সবাই চেনেন। সত্যজিৎ রায়ের একটা খুব সুন্দর স্ট্যাচু এখানে আছেন। সত্যজিৎ রে বলুন বা সত্যজিৎ রায় বলুন, আমাদের খুব কাছে। তো শুনে নিন ফুড রিভিউটা দিদির বা বাবুর মুখে যে কেমন কি হয়েছে। চলুন শুনে নিন, ওরা বলতে পারবে ভালো যে কেমন কি লাগলো। আমাদের খাওয়া শেষ হয়েছে, লাইনও প্রায় শেষ হয়ে গেছে, সকাল 11টা থেকে চলছে। কেমন লাগলো খেয়ে? একটা ফুড রিভিউ দে, কেমন লাগলো খেয়ে? বাকি সবই ঠিক আছে, শুক্তোটা বাদ দিয়ে বাকি সব ঠিক আছে। মাটন কেমন লেগেছে? মাটনের টেস্ট আমার মনে হয় একটু ভালো হয়েছে। বল দিদি, আমরা সেদ্ধ হয়েছে, পাবদার পিসও আমাদের ঠিকঠাকই দিয়েছে, চিকেন পকোড়াটাও ভালো ছিল, ওয়েল কুক ছিল। ঘুঙ্গুর, তো শুধু ভাতটা কেমন লেগেছে বলে দাও? চাটনির রস, হ্যাঁ, ঝোল, চাটনি আর একটু পাঁপড়। হ্যাঁ, পায়েসের মিষ্টিটাও যথেষ্ট সুন্দর, মিষ্টিটা সাইজটা স্ট্যান্ডার্ড ছিল, পায়েসটা দারুণ ছিল। হ্যাঁ। তো এই ছিল আজকে একটা ছোট্ট মিনি ব্লগ। কেমন লাগবেন জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, নোটিফিকেশন বেলটা অন রাখবেন যাতে পরবর্তী সমস্ত ভিডিও আমার পেতে থাকেন। চলুন টাটা, ভালো থাকবেন।